আল্লাহু আকবার। আজকের সমাবেশ সফল হোক, সফল হোক। নারে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি জনাব মাওলানা আব্দুল কুদ্দুস মল্লিক সাহেব, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, এদেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ, রাজপথের লড়াকু সৈনিক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক ও গবেষক জনাব প্রফেসর আশরাফ আলী আকন সাহেব, প্রেসিডিয়ামের সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘার জেলা, থানা, ইউনিয়ন নেতৃবৃন্দ, আল্লাহ শকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত থেকে একটি পবিত্র কাজে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন, এর জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসলে রাজনীতি মানে শান্তি ছিল, এখন হয়েছে দুর্নীতি। কি কথা সত্য না মিথ্যা জোরে বলেন? আজকে এ দেশে এত অশান্তি কেন? এর অশান্তির মানুষগুলাকে শান্তির জন্যই রাজনীতি করতে হয়। অশান্তির প্রধান কারণ, আমি অত্যন্ত সংক্ষেপ কথা বলবো, আমানতের খেয়ানত। জোরে বলেন, আমানতের খেয়ানত। আমরা আমানত বলতে বুঝি কারো কাছে কিছু টাকা রাখলো অথবা এটাকে সে আত্মসাৎ করলো, তাইলে সে আমানতের খেয়ানত করলো না। রাষ্ট্রপ্রধানের কাছে রাষ্ট্রের জনগণ আমানত, প্রাইম মিনিস্টারের কাছে রাষ্ট্রের জনগণ আমানত, সংসদ সদস্যের কাছে তার সংসদীয় এলাকার জনগণ আমানত, উপজেলা চেয়ারম্যানের কাছে তার উপজেলার জনগণ আমানত, পৌরসভার চেয়ারম্যানের কাছে তার পৌর এলাকার জনগণ আমানত, ইউনিয়নের চেয়ারম্যানের কাছে তার ইউনিয়নবাসী। চক্ষু আমাদের আমানত, কান আমাদের আমানত, নাক আমাদের আমানত, হাত আমাদের আমানত। চক্ষু আছে কিন্তু আমি অবৈধ কোনো জিনিসের দিকে তাকাইতে পারবো না। মুখ আমাদের আমানত, এই মুখ দিয়ে আমরা অশ্লীল ভাষা ব্যবহার করতে পারবো না। কিডনি আমাদের আমানত, মরণোত্তর কিডনি দান এই জন্যই হারাম, মরণোত্তর চক্ষু দান এই জন্যই হারাম। যেই জিনিস আমার কাছে আছে কিন্তু মালিক আমি না, ব্যবহার করতে হবে মালিকের কথা মতো। জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু দেখা গেছে দেশ স্বাধীনের পর থেকে যারাই ক্ষমতায় আসছে, বিগত আওয়ামী 16 বছরের সরকার এদেশের শিক্ষা ব্যবস্থাকে ভুলুণ্ঠিত করে দিয়ে গেছে। সত্য না মিথ্যা? আমি বলি সংক্ষেপ কথা, আজকের এই প্রোগ্রামটা যদি আওয়ামী সরকারের আমলে হইতো, আমি নির্ঘাত নলছিটির মানুষ এই প্রোগ্রামে হাজির হইতে পারতো না। হাত জায়গায় বলা ঠিক না ঠিক? উপর থেকে টেলিফোন আসতো, এখান থেকে পুলিশ বিরোধী আমরা না। পুলিশটা থাকলে দেশের শৃঙ্খলা থাকে না। পুলিশ মারার রাজনীতি আমরা করি না, মন্দির ভাঙার রাজনীতি আমরা করি না, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচারের রাজনীতি আমরা করি না। আমরা শান্তি চাই, প্রগতি চাই, উন্নতি চাই। এক দলের বিরুদ্ধে আর এক দল কথা বলবে তা আমরা চাই না। আমরা দেখাই দিতে চাই আমরা মানুষের জন্য কি করছি, কি করতেছি, কি করতে বলতেছি। সুতরাং আপনাদের প্রতি সবিনয় অনুরোধ, কে গেল, কে ছিল, কে করলো, কে করতে পারলো না, এটা আমাদের দরকার নাই। আমরা মানুষকে উদারভাবে বুকে নিতে চাই, ইসলামী সমাজ গড়তে চাই। আর ইসলামী সমাজ গড়ার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর 5 মাস 6 দিনের ভিতর এমন কোন রাত্র নাই যেই রাত্রে ওমরের মাথা বালিশে লেগেছে। সুতরাং জাতির নেতৃত্ব করতে হলে যোগ্যতা অর্জন করতে হয়। জুলুম করে 16 বছর থাকা যায়, কিন্তু তারপরে আবার পালাইয়ে যাইতে হয়। কি বলেন ঠিক না ঠিক? ঠিক না ঠিক? সুতরাং আসুন, সামনে ইসলামের কথা, গণমানুষের অধিকারের কথা মুক্ত হস্তে বলবো, জনতার পাশে থাকবো, জনতাকে নিয়ে চলবো, মানুষকে ভালোবাসা শিখবো এবং জাতি, ধর্ম, বর্ণগত সকলের কাঁধে হাত দিয়া এদেশে ইসলামিক সমাজ গর্ব। কারাজি 2000 ওয়াদা দিলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা।